বিএনপি এখনো বুঝাতে পারে না গত 6 মাসে তারা আসলে কি চায়। যে জোরে ধমক দেয় সে ওদিকে যায়। আমেরিকা জোরে ধমক দিলে পরে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আমাদের তো খলিল ভাই আছে আপনাদের প্রতিনিধি, ওনার কথা আমরা শুনতেছি। আবার ইন্ডিয়া একটা ধমক দিলে পরে কোনো সমস্যা নাই, আমরা তো আছি। 24-এ সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এবং ঐক্যবদ্ধ যে হয়েছিল সেটা খুব সহজ ছিল এই কারণে যে সবার মানে একটা কমন ভিলেন ছিল, যে আমরা ওনাকে সরাতে চাই, উনি আমাদের কমন ভিলেন। এবং ওই জন্য সবাই একত্রিত হয়েছিল। যখন ওই ঘটনাটা ঘটে গেল, মানে ওই কমন ভিলেন যখন চলে গেল, তখন সবাই মানে একটা তারা দেশটাকে একটা কেক মনে করেছে, যে এই কেকের কতটুকু পোর্শন আমি পাবো, এটা নিয়ে একটা মারামারি শুরু হলো। ইন্টারেস্টিং হলো, যারা সেই আন্দোলনের সবচেয়ে বড় অংশগ্রহণকারী সাধারণ মানুষ, তারা কিন্তু ওই কমন অর্জনটা হওয়ার পর, শেখ হাসিনা চলে যাওয়ার পর, সরকার পতনের পর, তারা কিন্তু যার যার মধ্যে বাড়ি চলে গেছে। কিন্তু যারা এই কেকের ভাগ নেওয়ার জন্য মানে ছিল, তারা সক্রিয় হয়ে গেছে। এবং তারা সক্রিয় হয়ে প্রথম তারা ভর করেছে অন্তর্বর্তী সরকারের উপর। সেখানে যে যতটুকু পারছে ওই সরকারের উপর প্রভাব বিস্তার করে নিজেদের ধান্দাটা মেটানোর চেষ্টা করেছে। তো ওইখানে পর্যন্ত কিন্তু একটু ঢাক ঢাক গুড়গুড় ছিল, একটু যেন গোপনীয়তা ছিল, একটু যেন লজ্জা শরম ছিল, এরকম ছিল। তারা যখন চলে গেল, যখন একটা গণতান্ত্রিক সরকার এলো, এখন তো সবাই ক্লিয়ার হয়ে গেল যে কে কি চায়। এখন লজ্জা শরমটুকু আর নাই, এখন খামসা খামসি শুরু হয়ে গেছে, যে আমি সব নেব, তোমাকে কিছুই দেবো না। ও বলছে আমারও তো ওই সময় ভূমিকা ছিল, আমাকে দাও কিছু, আমিও কিছু পেতে চাই। এইটা নিয়ে এখন খামসা খামসি হচ্ছে। এর মধ্যে ধরেন যখন মানে আওয়ামী লীগের অংশটা, ওরা তো দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, মূলত চুপ অথবা বিতাড়িত, তারা কিন্তু এই ফাংশনে নাই। প্রথম দিকে তারা আতঙ্কিত ছিল, আমার বিবেচনায় তারা এখন খুব এনজয় করতেছে, যে তোমরা খামসা খামসি করো, মারামারি করো। এটা হলো ওই যে আপনার ওই শ্রীগালের মতো আর কি, সে বাঘ আর সিংহকে লাগাই দিয়া সে চুপচাপ দূরে বসে দেখতেছে যে তোমরা মারামারি করো। আলটিমেটলি ওই যে তোমরা যে গরু মারছো একটা, ওটা তো তোমরা মারামারি করে আহত হবে, আমি খাবো। এখানে হচ্ছে ওই অবস্থা, তারা এখন চুপচাপ বসে আছে, এরা দুজন মারামারি করতেছে। এবং এই মারামারি সহজে থামবে না। থামবে না এই কারণে জামাত এবং শিবিরের তাদের যে বক্তব্যটা, তারা তো এত বছর কথা বলতে পারে নাই। এখন তারা এসেই যে কাজটা করছে, যে তারা ৭১কে ভুলিয়ে দিতে চাচ্ছে। ৭১-৭১ কিছু না, আমরাই মানে জুলাই সব। আপনি একটা কথা ভাবেন, আমি একটা সিম্বলিক একটা উদাহরণ দিই আপনাকে। আমাদের এখানে বড় ঘটনা ৭১, ভাবলাম ওদের কথা মতো আর কিছু বড় ঘটনা নাই। এরপরে আসলো ২৪শে জুলাই। ভাবলাম আজকে জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচিত হলো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মিউজিয়াম মোটামুটি ৩টা, একটা জুলাই স্মৃতি মিউজিয়াম, একটা মুক্তিযুদ্ধ মিউজিয়াম, একটা জাতীয় মিউজিয়াম। এই মুক্তিযুদ্ধ মিউজিয়াম আর জাতীয় মিউজিয়াম, এই দুইটাকে নিয়ে জুলাই স্মৃতি মিউজিয়ামের মধ্যে ঢুকাই দেওয়া যাবে। ওটা এত বড় জায়গা নিয়ে করছে। এটা কিন্তু একটা সিম্বলিক ঘটনা। পৃথিবীর কোনো একটা দেশ বাই করতে পারবেন না যেখানকার ন্যাশনাল মিউজিয়াম একটা ঘটনার মিউজিয়ামের চেয়ে অর্ধেকেরও কম হয়, পাবেন না। এটা করা হয়েছে কেন? আর মুক্তিযুদ্ধ মিউজিয়াম নাই তো, ওটা তো একটা ব্যক্তিগত, ওটা তো ট্রাস্ট, ওটা গভর্নমেন্টেরও না। মানে মুক্তিযুদ্ধ মিউজিয়াম হলো একটা ঘরের মধ্যে একটা ট্রাস্ট, সরকারের যেখানে কোনো নাই, ইনভলভমেন্ট নাই। আর জুলাই স্মৃতি মিউজিয়াম দেশের সবচেয়ে বড় জায়গাটার মধ্যে করা হয়েছে ইন্টেনশনালি, একদম ইন্টেনশনালি বুঝাই দেওয়ার জন্য যে মুক্তিযুদ্ধ কিছু না, এমনকি জাতীয় কিছু না, সবকিছু মূল হলো জুলাই। এটা প্রমাণ করতে পারলে কার লাভ হয়? এখন তারা তো ভাই ১ ইঞ্চি জায়গা আপনাকে ছাড়বে না। আর বিএনপি কথা কি বলবো, বিএনপি নিজেরা ওটা জানেন কি, বড় একটা নৌকা, কিন্তু ওটার মধ্যে কোনো কম্পাসও নাই, ওই কম্পাস দেখারও লোক নাই, হাল ধরার লোক নাই, দিকভ্রান্ত নৌকার মতো একবার এদিকে যায় একবার ওদিকে যায়। বিএনপি এখনো বুঝাতে পারে নাই গত 6 মাসে তারা আসলে কি চায়, এখনো বুঝাতে পারে নাই। যে জোরে ধমক দেয় সে ওদিকে যায়। আমেরিকা জোরে ধমক দিলে পরে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আমাদের তো খলিল ভাই আছে আপনাদের প্রতিনিধি, ওনার কথা আমরা শুনতেছি। আবার ইন্ডিয়া একটা ধমক দিলে পরে কোনো সমস্যা নাই, আমরা তো আছি।
তো এই যে অবস্থাটা মানে এই দিগ্ভ্রান্ত নৌকার মতো বিএনপি এই গত 6 মাস ধরে খালি এদিক ওদিক করতেছে, লক্ষ্যহীন আমার কাছে মনে হয়েছে।